হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুইং টেলস। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ব্লাউজ ফলস ছাড়া কটন ফ্যাব্রিকের 32 সাইজ ব্রাকাট ব্লাউজের কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি একটা কটনের ব্লাউজ পিস নিয়েছি। এটা 80 সেন্টিমিটার আছে। প্রথমে ব্লাউজের ব্যাকপার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ পিসটাকে এরকম এক ভাঁজ করে নেব, সহজ দিকটাকে ভেতরে রেখে, আর ভাঁজ করা দিকটাকে এইভাবে সামনে রাখবো। এবার ব্লাউজের ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। ব্লাউজের ঝুলের জন্য নেব 14 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 13 ইঞ্চ। এরপর ঝুলের এই মার্কিং বরাবর ব্লাউজের কাঁধের জন্য নেব 5.5 ইঞ্চ। আর যাদের ব্লাউজের কাঁধ একটু নেমে যায় অথবা কাঁধে ফিতে ইউজ করবে না, তারা এখানে কাঁধের মেজারমেন্টটা আর একটু কম নিয়ে নিতে পারো। এরপর কাঁধ থেকে নিচের দিকে বগলের জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চ। এরপর বগলের এই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব এবং এই লাইনের ওপর আপার চেস্টের মেজারমেন্টটা মার্কিং করে নেব। আপার চেস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে আমি এখানে 8 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ভেতরে এক্সট্রা কাপড় রাখার জন্য এখানে সেলাই মার্জিন 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তোমরা চাইলে আরেকটু কম নিতে পারো। এরপর ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে ওয়েস্টের জন্য নিয়ে নেব 7.5 ইঞ্চ এবং আপার চেস্টের মতন সেলাই মার্জিন 2 ইঞ্চ এক্সট্রা। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে সোজাসুজি জুড়ে দেব। জোড়া হয়ে গেলে বগলের শেপটা ড্র করব। কাঁধ থেকে নিচের দিকে বগলের এই লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটাকে ধারের লাইনটা পর্যন্ত রাউন্ড করে জুড়ে দেব। এরপর গলার শেপটা ড্র করব। গলার চওড়ার দিকে নিয়ে নেব 2 ইঞ্চি 2 দাগ, আর যাদের কাঁধ একটু নেমে যায় তারা এখানে আরেকটু কম নিয়ে নেবে এবং পিঠ রাখবো 5.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 4.5 ইঞ্চ। এরপর এই মার্কিংগুলো দিয়ে চৌকো গলার শেপ এঁকে নেব। তোমরা চাইলে এখানে অন্য কোনো গলার শেপও দিতে পারো। গলার শেপটা ড্র করে নিয়েছি। এবার শুধু এই গলার শেপটাকে বাদ দিয়ে বাকি দিকগুলো মার্কিং বরাবর কাট করে নেব। তাহলে ব্যাক পার্টটা কাট করা হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এক ভাঁজ করে নিয়েছি আর খোলা দিকটাকে এরকম সামনে রেখেছি। আর এটার নিচের দিকে 1 ইঞ্চির থেকে সামান্য কম 2 সেন্টিমিটার চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি বেল্টের জোড়াইয়ের জন্য। এবার ব্যাক পার্টটাকে নিয়ে এটার ওপরে রাখবো এবং এই 2 সেন্টিমিটারের লাইনটাকে বাদ দিয়ে বাকি দিকগুলো ব্যাক পার্টের মাপে কাট করে নেব। এরপর ব্যাক পার্টের গলার চওড়ার দিকের মেজারমেন্টটাকে ফ্রন্ট পার্টের ওপর এরকম মার্কিং করে নেব। এখন ব্যাক পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব এবং এই ফ্রন্ট পার্টের বগলের দিক থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। এরপর গলার শেপটা ড্র করব। গলার চওড়ার দিকের মেজারমেন্টটা তো নেওয়াই আছে, আর গলার ঝুলের জন্য নেব 6 ইঞ্চ। এরপর এই মেজারমেন্টগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং বক্সের এই কোণ থেকে গলার শেপটা ড্র করে নেব। এরপর এই শেপ বরাবর কাট করে নেব। এবার বেল্টের পোর্শনটাকে আলাদা করার জন্য কাঁধ থেকে নিচের দিকে 11.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এই মেজারমেন্টটাকে যত বেশি নেবে নিচের বেল্টটা তত সরু হবে আর কাপের এরিয়াটা বড় হবে। এবার এই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব এবং এই লাইনের 1/2 ইঞ্চ উপর থেকে এরকম বেল্টের শেপ দিয়ে নেব। এবার ব্লাউজের কাপের জন্য এই লাইনটার ওপরে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এই মেজারমেন্টটা যত বেশি নেবে কাপের এরিয়াটা তত বড় হবে। এরপর বগলের এই কোণ থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং গলার এই কোণ থেকে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর এই মার্কিংগুলোকে এইভাবে রাউন্ড করে জুড়ে দিয়ে কাপের শেপটা ড্র করে নেব। এরপর এই কাপের ওপরে বাস্ট পয়েন্টটাকে মার্কিং করব। তো বাস্ট পয়েন্টের জন্য কাঁধ থেকে নিচের দিকে 9 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার এই লাইনের মাঝখানটাকে লাইনের 2 সাইডে 1/2 ইঞ্চ ওপর পর্যন্ত এরকম রাউন্ড করে জুড়ে দিয়ে কাপের শেপটা ড্র করতে হবে। 1/2 ইঞ্চ ওপর থেকে এরকম শেপ দিলে কাপটা রাউন্ড শেপের হবে। আর যদি কাপটাকে সুচালো বানাতে চাও তাহলে এই 1/2 ইঞ্চির জায়গায় মেজারমেন্টটা আরেকটু বেশি নিয়ে কাপের শেপটা দিতে হবে। এইভাবে ড্র করে নেওয়ার পর এই মার্কিং বরাবর কাট করে নিতে হবে। কাট করে নিয়েছি। এবার এই দুটো পার্টকে সরিয়ে রেখে এই ছোট কাপের পার্ট দুটোকে অল্প অল্প বাড়িয়ে নিতে হবে। তো তার জন্য ব্লাউজ পিসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এই ছোট পার্টটাকে নিয়ে ভাঁজ করা কাপড়ের ওপর রেখে এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। এরপর এই ছোট পার্টটাকে তুলে নিয়ে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না। আর এই ড্র করে রাখা পার্টটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। এটার নিচের দিকের 2 সাইডে 1 ইঞ্চ করে এরকম বাড়িয়ে নেব। আর যাদের ভারী ব্রেস্ট তারা এখানে 1 ইঞ্চির থেকে সামান্য বেশি নিতে পারো এবং ওপর দিকের 2 সাইডে 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশগুলোকে এইভাবে জুড়ে দেব। এরপর নিচের এই রাউন্ডটাতে সেলাই করার মতন 1/2 ইঞ্চ বা 1 সেন্টিমিটার বাড়িয়ে নেব। তাহলে এই পার্টটা বাড়ানো হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। তাহলে একটা পার্ট বাড়ানো হয়ে গেল। এবার আবারও ভাঁজ করা কাপড়ের ওপর আরও একটা পার্টকে রেখে এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব এবং এই পার্টটাকে তুলে নিয়ে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না।
আর এই ড্র করে রাখা পার্টটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। এটার ধারে চওড়ার দিকে 3 ইঞ্চ আছে, তো তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিয়ে এটার মাঝখানে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং এই মার্কিংটাকে দুই ধারে এরকম রাউন্ড করে জুড়ে দেব। এরপর এটার দুই সাইডে 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব। আর যাদের ভারী ব্রেস্ট তারা এখানে 1 ইঞ্চির থেকে সামান্য বেশি নিতে পারো। এরপর বাড়ানো অংশগুলোকে সোজাসুজি জুড়ে দেব। এরপর এটার ওপর দিকের রাউন্ডটাতে আর নিচের দিকের রাউন্ডটাতে সেলাই করার মতন 1/2 ইঞ্চ অথবা 1 সেন্টিমিটার বাড়িয়ে নেব। এবার এটাকে কাট করে নেব। ছোট পার্ট দুটোকে বাড়িয়ে নিয়েছি, তাহলে আমার ফ্রন্ট পার্ট কাটিং এখন পুরোপুরি রেডি। এবার এগুলোর ওপর নাম্বারিং করে নেব। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3 নাম্বার আর এটা 4। এরপর ব্লাউজের হাতাটা কাট করব। তো হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ পিসটাকে 2 ভাঁজ করে নিয়েছি, তাতে করে এরকম 4টে পার্ট এসছে। আর এই ভাঁজ করা দিকটাকে এরকম সামনে রেখেছি। এবার হাতার ঝুলের জন্য নেব 11 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 9.5 ইঞ্চ। এরপর ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার ব্যাক পার্টের বগলটাকে নিয়ে এরকম কোনাকুনি মেপে নেব। আমার এখানে আসছে 6 ইঞ্চি 2 দাগ এবং 2 ইঞ্চ সেলাই মার্জিন। তো ওই 6 ইঞ্চি 2 দাগটাকে হাফ করে নিলে আমি পাচ্ছি 3 ইঞ্চি 1 দাগ। এবার ওপরের লাইনটা থেকে এই 3 ইঞ্চি 1 দাগ নিচে একটা লাইন টেনে নেব এবং ওপরের লাইনটার ওপরে 3 ইঞ্চি 1 দাগের ওপরে একটা মার্কিং করে নেব। এরপর নিচের এই লাইনটার ওপর বগলের মেজারমেন্টটাকে মার্কিং করব 6 ইঞ্চি 2 দাগ এবং 2 ইঞ্চ সেলাই মার্জিন। এবং ওপরের লাইনের মার্কিংয়ের সাথে নিচের লাইনের মার্কিংটাকে এরকম জুড়ে দেব। এবার এই কোণের 1/2 ইঞ্চ নিচ থেকে এরকম রাউন্ড করে বগলের শেপ এঁকে নেব। এরপর হাতার চওড়ার দিকের মেজারমেন্ট হবে 9 ইঞ্চ, তো 9 ইঞ্চটাকে হাফ করে নিয়ে আমি এখানে 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওপর দিকের মতন 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে জুড়ে দেব। হাতাটা ড্র করে নিয়েছি, এবার এটাকে কাট করে নেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাট করা হয়ে গেল। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে ফ্রন্ট সাইডটাকে স্টিচ করব। তো ফ্রন্ট সাইডের 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে নিয়ে দুই সাইডের জন্য খুলে নেব। এরপর 2 নাম্বার পার্টটাকে নিয়ে 1 নাম্বার পার্টের ওপর এইভাবে রেখে সেলাই মার্জিন বরাবর জুড়ে নেব। জোড়া হয়ে গেলে 2 নাম্বার পার্টটাকে এরকম মাঝখান থেকে ভাঁজ করে নেব এবং 1/2 ইঞ্চি 2 দাগ চওড়া করে একটা টাক্স ড্র করে নিয়ে টাক্সটাকে সেলাই করে নেব। আর যারা কাপের দুই সাইডে 1 ইঞ্চির থেকে বেশি পরিমাণ বাড়িয়েছো তারা এখানে টাক্সের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে নেবে। একটা কাপ রেডি হলো। এবার 3 নাম্বার পার্টটাকে নিয়ে আসবো এবং এটাকে দুই সাইডের জন্য খুলে নেব এবং এই 3 নাম্বার পার্টটাকে কাপের সাথে এইভাবে জুড়ে নেব। এরপর 4 নাম্বার পার্টটাকে নিয়ে আসবো এবং 4 নাম্বার পার্টটাকে দুই সাইডের জন্য খুলে নিয়ে ওপরের পার্টের সাথে জুড়ে নেব। জোড়ার সময় এই 4 নাম্বার পার্ট আর ওপরের পার্টের লেংথটা যদি সমান সমান না আসে, তাহলে এই কাপের টাক্সের পরিমাণটাকে কমিয়ে অথবা বাড়িয়ে 4 নাম্বার পার্টের লেংথের সাথে সমান সমান করে নিতে হবে। জোড়া হয়ে গেলে 4 নাম্বার পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা সাইড জোড়া হয়ে গেল। সেম প্রসেসে আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার হুক আই বর্ডারগুলোকে রেডি করব। ডান দিকের পার্টের জন্য 3 ইঞ্চি চওড়া করে কোনাকুনি কাপড়ের একটা বর্ডার কেটে নিয়েছি। এবার এটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে ডান দিকের পার্টের ওপর রেখে ধার বরাবর জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে দিয়ে বর্ডারের ধার থেকে একটা সেলাই দিয়ে নেব। তাহলে ডান দিকের পার্টের হুক বর্ডারটা রেডি হলো। এবার বাম দিকের পার্টের আই বর্ডারটা রেডি করব। 4.5 ইঞ্চি চওড়ার একটা সোজা কাপড়ের বর্ডার কেটে নেব। এরপর বর্ডারটাকে এক ভাঁজ করে নিয়ে বর্ডারের ওপর বাম দিকের পার্টটাকে রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারটাকে বাইরের দিকে এরকম এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর বর্ডারের মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেব। তাহলে বাম দিকের পার্টের আই বর্ডারটাও রেডি হলো। এবার এই দুটো পার্টের গলার আর কোমরের বর্ডারটা রেডি করে নিতে হবে। আমার চ্যানেলের বাকি ব্লাউজ কাটিং ভিডিওগুলোতে গলার আর কোমরের বর্ডার কিভাবে রেডি করতে হয় দেখিয়েছি, তো এই ভিডিওটাতে আর দেখালাম না। গলার আর কোমরের বর্ডারটা রেডি করে নিয়েছি। তাহলে আমার ফ্রন্ট সাইডটা এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের ব্যাক সাইডটাকে রেডি করব। ব্যাক পার্টে যে গলার শেপটা ড্র করা ছিল এই শেপ বরাবর কাট করে নেব। এবার এই সেলাই মার্জিনটাকে বাদ দিয়ে বাকি অংশটুকু এরকম এক ভাঁজ করে নেব এবং ওই ভাঁজ করা জায়গায় ছোট্ট একটা কাট করে দেব। এরপর ওই কাট করা জায়গাটাকে এরকম ফোল্ড করে নিয়ে 1 সেন্টিমিটার চওড়া করে টাক্স দুটোকে সেলাই করে নেব।
এরপর নেকলাইনের মাপে গলার বর্ডারটাকে কাট করে নিয়ে গলার বর্ডারটা রেডি করব, আর কোমরের বর্ডারটাকেও রেডি করে নেব। গলার আর কোমরের বর্ডার কিভাবে রেডি করতে হয় আমার চ্যানেলের বাকি ব্লাউজ কাটিং ভিডিওগুলোতে পেয়ে যাবে। আর পিঠের ফিতেটাকে কাঁধ থেকে 2.5 ইঞ্চ নিচে তোমরা এখন স্টিচ করে নিতে পারো, অথবা ব্লাউজটা রেডি হয়ে যাওয়ার পরেও স্টিচ করে নিতে পারো। গলার আর কোমরের বর্ডারটা রেডি হয়ে গেল, তাহলে আমার ব্যাক সাইডটা এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্যাক পার্টের কাঁধের ওপর ফ্রন্ট পার্টের কাঁধটাকে রেখে জুড়ে নিতে হবে। ফিনিশিং দিয়ে কাঁধ জোড়ার প্রসেসটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো, এখানে আর ডিটেলসে দেখালাম না। কাঁধ দুটোকে জুড়ে নিয়েছি, এবার ব্লাউজের হাতাটা রেডি করব। হাতার ধার থেকে 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এইভাবে দুটো হাতার ধার ফোল্ড করে সেলাই করে নিয়ে একটা হাতার ওপরে আরেকটা হাতাকে রাখবো। এরপর ছোট একটা রাউন্ড শেপের কাপড় কেটে নেব এবং ওই কাপড়ের টুকরোটাকে 1 ভাঁজ করে নিয়ে হাতার ধারে এরকম রেখে কাপড়ের টুকরোটার মাপে কাট করে নেব। এরপর 1 ইঞ্চি 2 দাগ চওড়া এবং 19.5 ইঞ্চি লম্বার কোনাকুনি কাপড়ের একটা বর্ডার কেটে নেব এবং এই বর্ডারটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে 7 ইঞ্চ পর্যন্ত সেলাই করে নেব। এবার হাতার কাট করা রাউন্ডটাকে এই বর্ডারের ভাঁজের মাঝখানে দিয়ে পুরো রাউন্ডটাকে বর্ডার দিয়ে নেব। এরপর এই বর্ডারটাকে শেষ পর্যন্ত ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। পুরো ফিতেটাকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিয়েছি। এবার এই ফিতেগুলোকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে মাঝখানটাতে একটা স্টিচ দিয়ে নেব। এরপর এই ফিতেগুলোর ধারে ছোট ছোট দুটো লাটকান রেডি করে নেব। 3 ইঞ্চির 4 কোনা করে কাপড়ের টুকরো কেটে নিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে লাটকান বানিয়ে নেব। তাহলে একটা হাতার ডিজাইন রেডি হলো। সেম প্রসেসে আরও একটা হাতা রেডি করে নেব। হাতা দুটোকে রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিতে হবে। হাতা দুটোকে মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে মাঝখানে এরকম ছোট্ট একটা কাট করে দেব। এরপর হাতার সামনের বগল থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। এই কাট করা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট সাইডের সাথে অ্যাটাচ হবে। আর খেয়াল রাখতে হবে দুটো হাতা যেন একটা সাইডের জন্য কাট করা না হয়ে যায়। এই ডাউন করা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট সাইডের সাথে অ্যাটাচ হবে। তো এটা আমার ডান দিকের হাত আর এটা আমার বাম দিকের হাত। তো প্রথমে আমি বাম দিকের হাতাটাকে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। হাতার মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইয়ের ওপর রেখে হাতাটাকে এইভাবে জুড়ে নেব। বাম দিকের হাতাটা জোড়া হয়ে গেল, সেম প্রসেসে ডান দিকের হাতাটাকেও জুড়ে নেব। ডান দিকের হাতাটাও জুড়ে নিয়েছি, তাহলে ব্লাউজের হাতাগুলো জোড়া হয়ে গেল। এবার ব্লাউজের সাইডটাকে জুড়ে নেব। সাইডে প্রথমে একদম ধার থেকে জুড়ে নিচ্ছি, তারপর 32 সাইজের মাপে ফিটিং করে নেব। তোমরা চাইলে ধারের এই সেলাইটা না দিয়ে কাটিংয়ের সময় সেলাই মার্জিন হিসেবে যতটা এক্সট্রা নিয়েছিলে সেই পরিমাণ এক্সট্রা রেখে সেলাই করে নিতে পারো। ধারে অল্প পরিমাণে এক্সট্রা রেখে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি ব্লাউজটাকে 32 সাইজের মাপে ফিটিং করে নেব। কাটিংয়ের সময় আমি সেলাই মার্জিন হিসেবে 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, তো এখানে আমি সাইডে 2 ইঞ্চ এক্সট্রা রেখে সাইড দুটোকে ফিটিং করে নিচ্ছি। সাইড দুটোকে ফিটিং করে নিয়েছি আর হুক আইগুলোকেও রেডি করে নিয়েছি, তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে সুইং টেলসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।